নজর রাখবো পরবর্তী সংবাদে। স্টেট লোগো পরিবর্তনের কারচুপি এবং এই কারচুপির অভিযোগ এই মুহূর্তে তুলেছে বিশিষ্ট শিল্পী অপরেশ পাল, এবং জানিয়ে রাখে যে রাজ্যের স্বনামধন্য চিত্রশিল্পী অপরেশ পালের কার্যত স্টেট লোগো প্রবর্তনের কারচুপির অভিযোগ। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছে তিনি অবশ্য অভিযোগ দায়ের করেছেন। সরাসরি ওনার সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট শিল্পী অপরেশ পাল। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। একেবারে এই যে স্টেট লোগো যে কারচুপির একটা অভিযোগ আপনি তুলেছেন, এই বিষয়টা যদি একটু তুলে ধরেন। দেখুন, আমি 2023 সালের জুলাইতে যে ত্রিপুরা সরকার যে লোগোর কম্পিটিশন একটা ডেকেছিল, সেটা হচ্ছে আপনার একটা স্টেট লোগোর জন্য সারা ত্রিপুরার সমস্ত চিত্র ভাস্কর্য শিল্পীদের কাছে লোগো জমা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। সেখানে যে লোগোগুলো জমা পড়বে সেই লোগোগুলিকে নির্বাচন করার জন্য একটা কমিটিও তৈরি করা হয়েছিল 5 সদস্যের। হ্যাঁ, তো সেভাবে ওই ইয়েতে লোগো কম্পিটিশনে আমিও একটা সময় যোগ দিই এবং আমার করা লোগো ওখানে জমা হয়। তারপরে সেই লোগো সেখান থেকে নির্বাচকরা আমার লোগোটিকে সেরা লোগো হিসেবে নির্বাচিত করেন এবং দপ্তরের আধিকারিক একজন চাকমা মহাশয়, উনি আমাকে জানান যে আমার লোগোটি শ্রেষ্ঠ লোগো হিসেবে নির্বাচিত হয়েছে। এরপর নানান দু চার দিন পরেই উনি আবার আমাকে বললেন যে লোগোটিতে একটু এডিশন অল্টারেশন করতে হবে, কারণ হায়ার কমিটি ওখানে নাকি একটা সিদ্ধান্ত নিয়েছে যে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তনের দরকার আছে। সেই মতো আমি লোগোটিকে 8-9 বার আমি চেঞ্জ করি। হ্যাঁ, তো সেগুলো চেঞ্জ করে আবার আমি ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠাই এবং মেইলেও পাঠাই এবং একটা সময় উনি বললেন যে এগুলো মানে কয়েকটা বিশেষ বিশেষ ফরম্যাটে এগুলোকে করতে হবে, সেরকমও আমি করে দিই এবং যাতে লোগোর যাতে রেজলিউশন ঠিক থাকে এবং লোগো যেন ছোট বড় করলে যাতে কোনো রকমের ডিস্টরশন না হয়, তার জন্য যাবতীয় সব রকমের মানে ইয়েগুলো আমি চেঞ্জগুলো আমি করেছি। তো তারপরে সেটা আপনার 23 আগস্ট থেকে 24 জানুয়ারি পর্যন্ত এই কাজটা আমি করেছি। হ্যাঁ, এরপর 2-3 মাস আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে একদিন আমি পেপারে দেখলাম, দৈনিক সংবাদে আমি দেখলাম যে লোগোটা স্টেট লোগোটা বেরিয়েছে। হ্যাঁ, আমি ভাবলাম যে ঠিক আছে, এটা হয়তো আমার লোগোটাকেই ইয়ে করে করেছে, মানে যেটা বেরিয়েছে সেটা আমার লোগো প্রায় 90% আছে। আমি ভাবলাম ঠিক আছে, ডিপার্টমেন্ট হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে এটা এইভাবে রাখবে, এ করো। কিন্তু পরবর্তী সময় আমি জানলাম যে দপ্তরেরই একজন কর্মীকে দিয়ে এটা করানো হয়েছে বলে ওনাকে পুরস্কৃত করা হয়েছে এবং এটা আমার কাছে অত্যন্ত বিসদৃশ্য এবং মানে আমার জন্য অত্যন্ত অনৈতিক কাজ বলে মনে হয়েছে দপ্তরে। যার জন্য আমি চাকমাবাবুকে ফোন করেছি, ফোন করে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এটা এরকম হলো কেন। হ্যাঁ, এটা তো আমার লোগোটারই 90% রেখে তারপরে লোগোটা করা হয়েছে। এই লাস্ট এডিশন অল্টারনেশনটা তো আমিই করতে পারতাম, কেন সেখানে দপ্তরের একজন কর্মীকে ডেকে ওকে দিয়ে ওটা করিয়ে ওটার সমস্ত ইয়েটা ক্রেডিটটা ওকে দেওয়া হলো এবং ওকে পুরস্কৃত পর্যন্ত করা হলো। এটা তো আমাকে ডিপ্রাইভ করা হলো, তাই নয় কি? তো তিনি আমাকে বললেন যে এটা নাকি ওদের হায়ার কমিটির সিদ্ধান্ত, যে আমাদের যে প্রতিযোগিতায় যে লোগোটাকে সিলেক্ট করা হয়েছে সেটা নাকি বাতিল করে দিয়েছে, দিয়ে ইনহাউস শিল্পীকে দিয়ে করানোর জন্যই ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই দপ্তরের আর্টিস্টকে দিয়ে 15টি লোগো 11টি লোগো করিয়েছেন, তার মধ্যে একটাই সিলেক্ট হয়েছে। তো আমি বললাম যে লোগোটা সিলেক্ট হয়েছে সেটা তো আমার লোগোটার 90% কপি করে করা হয়েছে এবং আমি যে লোগোগুলি আপনাকে পাঠিয়েছি সেগুলো শুধু আপনাকেই পাঠিয়েছি, দপ্তরে কাউকে তো পাঠাইনি। তো আমি মনে করছি যে এই লোগোটা কোনো কারণে আপনার দপ্তরের শিল্পী আপনার কাছ থেকেই পেয়েছে এবং পেয়ে এটাকে কপি করে এটাকে কাট পেস্ট করে শুধু বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তখন উনি বললেন যে আপনি দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মচারীকে এভাবে ব্লেম দিতে পারেন না, দিতে পারেন না। আমি বললাম যে দেখুন, আমি মানে এখন স্পষ্ট করেই আপনাকে বলতে চাই যে এই সমস্তটাই একটা ষড়যন্ত্র হয়েছে
এবং এটার মধ্যে আপনি ফুললি ইনভলভ আছেন, কারণ আমার লোগোগুলি আমি আপনার মেইলে এবং আপনার এতেই পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপেই পাঠিয়েছি। সেটা ওর হাতে গেল কি করে, সে কি করে এটাকে কপি করার সুযোগটা পেল? এবং আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমার লোগোটাকে যে কপি কাট পেস্ট করে বসানো হয়েছে, আমি টেকনিক্যালি পরিষ্কার এটা দেখিয়ে দিতে পারবো, ডিজিটালি আমি দেখিয়ে দিতে পারবো, কারণ আমার সিস্টেমে এটা আছে। হ্যাঁ, আমি ওনাকে আরো বলেছি যে আপনি যদি এটা সুষ্ঠু যদি ইয়ে করে, যদি আপনি যদি বিচারটা যদি না পাই, আমি দপ্তরের অধিকর্তাকেও এটা জানাতে বাধ্য হবো। সেই মতো আমি দপ্তরের অধিকর্তাকেও জানিয়েছি আমার যেন আমি এটার সুষ্ঠু বিচারটা পাই। হ্যাঁ, এবং ওনারা আশা করি আমার এই আবেদনে সাড়া দেবেন এবং আমাকে এই বিষয়টাতে আমাকে একটা সুষ্ঠু ভাবে একটা বিচার করবেন। অবশ্য আপনার 2023-এর অগাস্ট থেকে 2024 সালে জানুয়ারি মাস পর্যন্ত আপনার এই পরিশ্রম, এবং সেই সঙ্গে পরবর্তীতে আপনার লোগোটিকে প্রথমে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হলো, পরবর্তীতে সেগুলিকে কিছুটা হলেও সেখানে চেঞ্জ করিয়ে দিয়ে অন্য আরেকজনের নাম, অন্য আরেকজনের কৃতিত্ব দেওয়া, এবং তারপর কার্যত তাকে পুরস্কৃত পর্যন্ত করা হয়েছে। যে এতে করে আপনার একটা বা একজন চিত্রশিল্পীর ভাবাবেগে কি কোথাও গিয়ে আঘাত করেছে? আর সেক্ষেত্রে আপনি এই বিষয়টি নিয়ে আগামী দিনে কি মামলা করবেন দপ্তরের বিরুদ্ধে? দেখুন, প্রথমত কথা হচ্ছে যে আমি এই রাজ্যের এই যে অ্যাপ্লাইড আর্টের জগতে আমি গত 50 বছর ধরে কাজ করছি। বিভিন্ন দপ্তরের, যেমন মিউনিসিপ্যালিটির লোগো, যেমন হেলথ ডিপার্টমেন্টের লোগো, টিপিএসসির লোগো, এরকম আরো অনেক লোগো, টি কর্পোরেশনের লোগো, এগুলো সব আমার করা লোগো। এগুলো কোথাও কিন্তু কাজ করতে গিয়ে আমি কোনো এই ধরনের কোনো অবস্থার সম্মুখীন হইনি, এবং আমাকে যথাযোগ্য সাম্মানিক এবং সম্মান জানিয়েছে দপ্তর। হ্যাঁ, কোথাও সেরকম কোনো সমস্যাই হয়নি। তো এই ক্ষেত্রে এই যে এই দপ্তরের সঙ্গে, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক দপ্তর, যেখানে মানুষের মন হবে সংস্কৃতিবান। সেই দপ্তর থেকে কি করে এই ধরনের একটা ঘটনা ঘটলো, এটা আমার কাছে ভীষণ আশ্চর্যজনক মনে হয়েছে, এবং আমি দপ্তরের কাছে সুবিচার চাই। আইন আদালত তো আমি যেতেই পারি, আইন আদালতে যাওয়াটা তো কোনো, আমার কাছে যে সমস্ত এভিডেন্স আছে, যেগুলো আছে, এগুলো নিয়ে আমি অবশ্যই যেতে পারি, এবং আমি আশা করছি যে আমি দপ্তরের অধিকর্তা মহাশয়ের কাছ থেকে সুবিচার পাবো, এবং উনি একটা এটা একটা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে আমাকে সুবিচার পাইয়ে দেবেন। এর জন্য আমি ওনার কাছে আবেদন জানিয়েছি, এবং সঙ্গে সঙ্গে আমি ইয়েতেও সবাইকে, মিডিয়াতেও অনেককে বলেছি যে আপনারা এটা প্রকাশ করুন, মানুষ জানুক, এবং আমার আগামী প্রজন্মে যে সমস্ত জুনিয়র ছাত্রছাত্রীরা বেরোবে তারা অন্তত জানুক যে কপিরাইট বলতে একটা ব্যাপার আছে, সেটা যদি না হয় এবং এইভাবে যদি ডিপ্রাইভ করা হয় শিল্পীদেরকে, ভবিষ্যতে ওরাও কোনোদিন এই জালে ফেসে যাবে। হ্যাঁ, এটার থেকে যাতে এরা কেয়ারফুল থাকে, যার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি আর কি। তবে কি আপনি চাইবেন আগামী দিনে যাতে করে এর সঠিক একটা তদন্ত হোক বা কিছু একটা সুরাহা হোক? হ্যাঁ, আমি সুরাহার জন্য আমি আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা মহাশয়ের কাছে আমি আমার আবেদন জানিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস উনি আমার আবেদনে সাড়া দিয়ে একটা সুষ্ঠু ইয়ে আমাকে একটা সুযোগ দেবেন, যে যাতে মানে আমি যাতে ডিপ্রাইভ না হই। হ্যাঁ, এটা উনি দেখবেন। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। এবং আপনারা শুনলেন কার্যত বিশিষ্ট চিত্রশিল্পীর এবং তার এই বক্তব্য, এবং উনি সবটাই জানিয়েছেন যে ওনার এই লোগো শুরুতে প্রতিযোগিতায় কার্যত স্থান পেলেও সেক্ষেত্রে পরবর্তীতে তার লোগোটিকে 5% চেঞ্জ করিয়ে দিয়ে কোথাও গিয়ে অন্য আরেকজনের নাম, অন্য আরেকজনের কৃতিত্ব বসিয়ে দেওয়া হয়েছে, এবং অনতিবিলম্বে এই বিষয়টির দিকে নজর রেখে এবং তারপর সঠিক বিচার হোক এবং সঠিক তিনি যথাযোগ্য সম্মান পান, সেই দাবিটাই আজকে রেখেছেন শিল্পী অপরেশ পাল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।